আচ্ছা, আমি কোডিং শিখছি এই কথাটা তো এখন খুবই কমন, তাই না? প্রায় শোনা যায়। কিন্তু একটা মজার ব্যাপার হলো এই সাধারণ কথাটার মধ্যেই একটা বেশ বড় ভুল বোঝাবুঝি লুকিয়ে আছে। আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই ভাঙব। প্রোগ্রামিং আর কোডিংয়ের আসল পার্থক্যটা ঠিক কোথায়? তো কেউ যখন বলে যে সেই কোডিং শিখছে, এর মানেটা আসলে কি দাঁড়ায়? আমরা সচরাচর যা ভাবি, আসল ব্যাপারটা কি তার চেয়েও একটু আলাদা? মানে এর পেছনে কি আরও গভীর কিছু আছে? আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? টেক দুনিয়ায় কাউকে কোডার বলে ডাকাটা অনেক সময় অপমানজনক হিসেবেও দেখা হয়। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন এমনটা হয়? চলুন এই রহস্যটাই আজ সমাধান করা যাক। তো চলুন শুরু করা যাক। প্রোগ্রামিং আর কোডিং নিয়ে যে একটা কমন কনফিউশন সবার মধ্যে কাজ করে, সেটাকে একদম সহজ ভাষায় জলের মতো পরিষ্কার করে ফেলি। অনেকেই ভাবেন প্রোগ্রামিং আর কোডিং এই দুটো একই জিনিস, জাস্ট দুটো আলাদা নাম। কিন্তু সত্যিটা হলো একদমই না। এদের মধ্যে বলতে গেলে আকাশ পাতাল তফাত। প্রোগ্রামিং আর কোডিং মোটেও এক জিনিস না। তাহলে প্রথমে আসি প্রোগ্রামিংয়ের কথায়। প্রোগ্রামিং মানে কিন্তু শুধু কিবোর্ডে খটখট করে কোড লেখা না। আসল ব্যাপারটা আরও অনেক গভীর। প্রোগ্রামিংয়ের মূল ভিত্তিটাই হলো লজিক বা যুক্তি। ভাবা যেতে পারে এটা হলো কোনো একটা সমাধান তৈরির ব্লুপ্রিন্ট বা নীল নকশা। আরও সহজ করে বললে প্রোগ্রামিং হলো একটা প্রসেস। কোন প্রসেস? যে কোনো একটা সমস্যাকে সমাধান করার জন্য ধাপে ধাপে কি করতে হবে সেই ইনস্ট্রাকশন বা নির্দেশগুলো তৈরি করার প্রসেস। আর এই পুরো জিনিসটার পেছনে যে ইঞ্জিনটা কাজ করে সেটা হলো লজিক আর যুক্তির ব্যবহার। ব্যাপারটাকে আরেকটু সহজভাবে ভাবা যাক। ধরুন প্রোগ্রামিং হলো অঙ্ক বা গণিতের আপন ভাই। কেন? কারণ দুটোরই মূল ফোকাস কিন্তু একটাই, যুক্তি বা লজিক ব্যবহার করে একটা সমস্যার সমাধান বের করা। আর এই পয়েন্টটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। বড় বড় টেক কোম্পানিগুলো মানে গুগল, মাইক্রোসফটের মতো জায়গায় যখন কাউকে হায়ার করা হয়, তখন তারা কিন্তু এটা দেখে না যে কে কতগুলো ল্যাঙ্গুয়েজ জানে। তারা যেটা দেখে সেটা হলো সমস্যা সমাধানের জন্য তার চিন্তাভাবনা বা লজিকটা কতটা স্বচ্ছ, কতটা ক্লিয়ার। এর সবচেয়ে সেরা উদাহরণগুলোর একটা হলো হার্ভার্ড ইউনিভার্সিটির বিখ্যাত CS50 কোর্স। খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো ওখানে কোর্সের প্রথম সপ্তাহে কিন্তু কোনো পাইথন, জাভা বা C++ কিচ্ছু শেখানো হয় না। তার বদলে স্ক্র্যাচের মতো একটা সিম্পল প্ল্যাটফর্ম দিয়ে শুধুমাত্র লজিক আর প্যাটার্ন চেনানো হয়। কারণ মূল আইডিয়াটা খুবই সিম্পল। একবার যদি কেউ লজিকটা ধরে ফেলতে পারে, তাহলে যে কোনো নতুন ভাষা শেখাটা তার জন্য জাস্ট সময়ের ব্যাপার। আচ্ছা, এতক্ষণ তো গেল প্রোগ্রামিংয়ের কথা। লজিক, ব্লুপ্রিন্ট, সমস্যা সমাধান, এই সব। তাহলে কোডিং জিনিসটা কি? চলুন এবার দেখা যাক কোডিং কিভাবে এই লজিক বা যুক্তিকে সত্যিকারের কাজের জিনিসে পরিণত করে। কোডিং হল সোজা কথায় অনুবাদের কাজ। কিসের অনুবাদ? ওই যে প্রোগ্রামিং করে যে লজিক্যাল ইনস্ট্রাকশনসগুলো তৈরি করা হলো, সেগুলোকে একটা নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, যেমন ধরুন পাইথন বা জাভার ভাষায় লিখে ফেলা। মানে এটা হলো সেই লজিকটাকে এমন একটা ফর্মে নিয়ে আসা যেটা একটা কম্পিউটার বুঝতে পারবে। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। লক্ষ্যটা কি? স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখানো। এই লজিকটা কিন্তু দুই ক্ষেত্রে সেম। কিন্তু দেখুন, পাইথনে কাজটা করতে মাত্র এক লাইন কোড লাগে, আর জাভাতে সেই একই কাজ করতে কতগুলো লাইন লিখতে হচ্ছে। এই যে একই লজিককে বিভিন্ন ভাষায় আলাদা আলাদা নিয়ম বা সিনট্যাক্স মেনে লেখা হচ্ছে, ঠিক এই কাজটাই হলো কোডিং। প্রোগ্রামিং আর কোডিংয়ের এই পার্থক্যটা কিন্তু শুধু সংজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ না। এর প্রভাবটা একজন ডেভেলপারের পরিচয় আর তার পুরো ক্যারিয়ারের ওপর পড়তে পারে। চলুন এর বড় চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। এই টেবিলটা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে কেন কোডার শব্দটা কাউকে ছোট করার জন্য ব্যবহার করা হতে পারে। দেখুন, একজন কোডারকে ভাবা হয় এমন একজন যে শুধু আগে থেকে ঠিক করে দেওয়া নির্দেশগুলোকে একটা ভাষায় অনুবাদ করে। অন্যদিকে একজন প্রোগ্রামার হলো সে যে কিনা ওই নির্দেশগুলোই তৈরি করে। মানে একজন প্রোগ্রামার হলো প্রবলেম সলভার, আর কোডারকে অনেক সময় শুধু একজন অনুবাদক বা একটা মেশিনের যন্ত্রাংশ হিসেবে দেখা হয়। বিল গেটস, জেফ বেজোস কিংবা ইলন মাস্কের কথা যদি ভাবি, তারা কিন্তু শুধুই কোডার ছিলেন না, তারা ছিলেন একজন জিনিয়াস প্রোগ্রামার। তারা শুধু কোড লেখেননি, বরং প্রযুক্তিকে ব্যবহার করে দুনিয়ার বড় বড় সব সমস্যার সমাধান বের করেছেন। সুতরাং মূল কথাটা আবারও ঘুরে ফিরে একই জায়গায় আসছে। একবার যদি প্রোগ্রামিংয়ের ভিত্তি মানে ওই লজিক তৈরির ক্ষমতাটা আয়ত্তে চলে আসে, তখন নতুন একটা ভাষা শেখাটা আর কোনো বড় ব্যাপারই থাকে না। ওটা তখন বেশ সহজ হয়ে যায়। তো এত সব আলোচনার পর এখন প্রশ্নটা হলো, আসল লক্ষ্যটা তাহলে কি হওয়া উচিত? এই পার্থক্যটা বোঝার পর সামনে এগোনোর রাস্তাটা কেমন হওয়া দরকার?
সিদ্ধান্তটা এখন পরিষ্কার। লক্ষ্যটা কি শুধু একটা ভাষার নিয়মকানুন বা সিনট্যাক্স মুখস্থ করা হবে, নাকি সত্যিকারের একজন প্রবলেম সলভার বা সমস্যা সমাধানকারী হয়ে ওঠা হবে? কারণ দিন শেষে এটাই হলো আসল কথা। কোডিং হলো একটা হাতিয়ার, একটা টুল মাত্র। কিন্তু এই যে বিশাল প্রযুক্তির দুনিয়া আমরা দেখছি, সেটা কিন্তু দাঁড়িয়ে আছে প্রোগ্রামিং অর্থাৎ যুক্তির এক মজবুত ভিত্তির ওপর।